পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি। পরেই জানাবো ইরান ও হিজবুল্লাহর হামলা থেকে বাঁচতে পুতিনের সাহায্য চাইছেন নেতানিয়াহু। এদিকে যোদ্ধাদের প্রতি হিজবুল্লাহর নেতার বার্তা, আপনারাই ইহুদিবাদীদের ভিত্তি কাঁপিয়ে দেওয়ার গর্ব। জানাবো পশ্চিম তীর দখলে ইসরায়েলি মন্ত্রীর আহ্বান, ইরানের নিন্দা, বর্ণবাদী ও সম্প্রসারণবাদী পদক্ষেপ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক, এরদোয়ানের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি। লেবানন ও গাজার উপর হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েল একের পর এক লেবানন ও গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে খামেনি। এ সময় ইসরায়েলে আরও এক ধাপ হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইরানের কর্মকর্তারা। পরম মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সম্ভাব্য এই হামলা মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সেনা ও সমরাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুমকি দিয়েছে খামেনি। এর আগে 1 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল ইরান। প্রায় 200 ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে চলতি বছর এটি ইরান থেকে ইসরায়েলের দ্বিতীয় হামলার ঘটনা ছিল। বিশ্লেষকরা বলছে, মধ্যপ্রাচ্যে দুই পরাশক্তি যদি পাল্টাপাল্টি হামলা চালাতে থাকে তাহলে অঞ্চল জুড়ে বড় সংঘাত ছড়িয়ে পড়তে পারে। উল্লেখ, গেল 1 বছরের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি লেবাননেও অভিযান চালাচ্ছে দেশটি। এখন ইরানের সঙ্গেও ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ইসরায়েল ও আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিল আয়াতুল্লাহ উজামা খামেনি। ইরানের হামলা থেকে বাঁচতে পুতিনের সাহায্য চাইছেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে আরো বড় সংঘাতে উস্কানি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন মদদেই গাজায় 1 বছরের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। নতুন করে যোগ হয়েছে লেবাননে ইসরায়েলি অভিযান। এমতো অবস্থায় মধ্যপ্রাচ্যের আরেক পরাশক্তি ইরানের সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। আগুনে ঘি ঢালতে সিদ্ধ হস্ত যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে সংঘাতের বীজ বপন করছে, তখন ত্রাতার ভূমিকায় রাশিয়াকে পাশে চাইছে ইসরায়েল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইরান ভিত্তিক মেহর নিউজ জানিয়েছে, লেবাননের সঙ্গে শান্তি স্থাপন করতে চান নেতানিয়াহু। আর এজন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ হয়েছে তেল আবিব। খবরে বলা হয়েছে, রাশিয়া এগিয়ে এলে ভবিষ্যতে কোনো চুক্তির এটা দারুণ কাজে দেবে। আবার যুক্তরাষ্ট্রের উপর ইসরায়েলের নির্ভরতাও কমবে। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, চুক্তি বাস্তবায়ন এবং আরো উত্তেজনা রোধে রাশিয়ানদের বিশেষ ভূমিকা থাকবে। এমন খবর প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি ব্যাখ্যা দিয়েছে ইসরায়েলের একজন সাবেক কর্মকর্তা। তিনি দাবি করেন, আমেরিকাকে প্রাধান্য দেয় ইসরায়েল। তবে ইরানের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক রয়েছে, তাই ভবিষ্যতে লেবাননের সঙ্গে ইসরায়েল কোনো চুক্তিতে পৌঁছালে সেই সম্পর্ক কাজে লাগানো যাবে বলে বিশ্বাস করে ইসরায়েল। শোনা যাচ্ছে, ইসরায়েল খুব দ্রুতই লেবাননের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাবে। আর এ কারণেই পুতিনের সাহায্য চাইছে নেতানিয়াহু। যোদ্ধাদের প্রতি হিজবুল্লাহর নেতার বার্তা, আপনারাই ইহুদিবাদের ভিত্তি কাঁপিয়ে দেওয়ার গর্ব। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম তার সংগঠনের যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ইসরায়েল বিরোধী গর্বিত লড়াইয়ের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। হিজবুল্লাহ যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি বলেন, আপনারাই হচ্ছেন ইহুদিবাদী ইসরায়েলের অহংকারের ভিত্তিতে কাঁপন ধরানো গর্ব। গত শনিবার হিজবুল্লাহর যোদ্ধারা শেখ নাইম কাশেমকে একটি চিঠি লিখেছেন। তার জবাবে গতকাল হিজবুল্লাহর মহাসচিব এই চিঠি লেখেন। চিঠিতে তিনি আরো বলেন, আপনাদের প্রতিরোধের শক্তি আমাদের দৃঢ়তাকে শক্তিশালী করেছে এবং আমাদের শত্রুকে পরাজিত করে আমাদের বিজয় অর্জন করতে সাহায্য করেছে। আল কুদস এবং অধিকৃত ভূখণ্ড মুক্ত হবে বলে হিজবুল্লাহ যোদ্ধাদের বিশ্বাসের প্রশংসা করেন শেখ নাইম কাশেম। তিনি পবিত্র আল কুদস শহর এবং বাকি
অধিকৃত অঞ্চল ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত করার জন্য নিজেদের শেষাঢালা সংকল্পের কথা উল্লেখ করেন। কিভাবে হিজবুল্লাহর সদস্যরা মৃত্যুর গভীরে প্রবেশ করেও প্রতিরোধ অব্যাহত রেখেছে সে কথা তুলে ধরেন হিজবুল্লাহ নেতা। পশ্চিম তীর দখলে ইসরায়েলি মন্ত্রীর আহ্বান, ইরানের নিন্দা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার ব্যাপারে ইহুদিবাদী অর্থমন্ত্রী বিজালেল স্ট্রোটিস যে আহ্বান জানিয়েছেন তার কঠোর নিন্দা ও সমালোচনা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গতকাল বলেছেন, পশ্চিম তীর যুক্ত করার আহ্বান ইসরায়েলের আরেকটি বর্ণবাদী ও সম্প্রসারণবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। এই আহ্বানের মধ্য দিয়ে আবারও ইসরায়েলের মুখোশ খুলে গেল। ইসরায়েলের অর্থমন্ত্রী জানান, তিনি পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, 2025 সালের মধ্যে পশ্চিম তীরের ওপর সার্বভৌমত্ব কায়েম করবে ইসরায়েল। জবাবে এক লিখিত বিবৃতিতে ইরানি মুখপাত্র বলেন, ফিলিস্তিনিকে ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসাবে ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ড ক্রমাগত দখল করে চলেছে, যা গত বছরের সবচেয়ে নৃশংস উপায়ে বাস্তবায়িত হয়েছে। ইসরায়েলের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদান এবং যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের মোকাবেলায় সংশ্লিষ্ট সকল সরকারের আইনি ও নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন বাকাই। ইসরায়েলের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক, এরদোয়ানের দাবি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান দাবি করেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সাথে তার দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এবং লেবাননে ইসরায়েল যে হামলা ও রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে তার প্রতিবাদে তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট এরদোয়ান। সৌদি আরব এবং আজারবাইজান সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সাথে আলাপে বসেন তুর্কি নেতা। তিনি বলেন, তার নেতৃত্বাধীন তুর্কি প্রশাসন ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে না। তুরস্কের ক্ষমতাসীন জোট এই সিদ্ধান্তের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই অবস্থান ভবিষ্যতেও ধরে রাখবে। এরদোয়ানের উদ্ধৃত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিনের ব্যাপারে ইসরায়েলি কর্মকাণ্ডের শক্ত জবাব দিয়েছে তুরস্ক। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীকে হামলার বিষয়ে জবাবদিহি করার জন্য এরদোয়ান তার ক্ষমতার ভেতরে থেকে সবকিছু করবেন বলে জানান। ইসরায়েলে বিভিন্ন পশ্চিমা দেশ যে সমস্ত অস্ত্রের চালান পাঠাচ্ছে সে ব্যাপারেও তুর্কি প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলে অস্ত্র চালান পাঠানো অব্যাহত থাকবে ততক্ষণ ইসরায়েল আরো বেশি খ্যাপা হয়ে উঠবে এবং ফিলিস্তিন ও লেবাননের পরিস্থিতি আরো খারাপ হবে। গত বছরের 7 অক্টোবর গাজা ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে তেল আবিবের সাথে আঙ্কারার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আরো কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণে তুরস্কের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানামুখী সমালোচনা রয়েছে। ইসরায়েলের সাথে তুরস্ক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেনি। গত মে মাসে গাজা পরিস্থিতির কথা উল্লেখ করে